আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমাদের এই চ্যানেলটা আসলে হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড এবং ফুডের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে সেগুলো নিয়ে এবং এই উপাদানগুলো যে আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে মেডিসিন হিসেবে ব্যবহার করতে পারি, সেটা খাবার থেকে হতে পারে বা সেটা সেই ইনগ্রেডিয়েন্টটা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করার মাধ্যমে হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। তবে অবশ্যই আমাদের কথা থাকে শুরুর দিকে এবং শেষের দিকে একই কথা, যে সিদ্ধান্ত আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটা ভালো এবং আপনার হেলথ কন্ডিশনটা আপনার চিকিৎসক ভালো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে ফাইনাল সিদ্ধান্ত আপনার চিকিৎসকের কাছ থেকে আসা উচিত। তো যাই হোক, আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বা নলেজ বিল্ড আপের জন্য ভিডিওটি করছি। তো আজকে যে সাপ্লিমেন্ট বা খাবারের বিষয়টা উপাদান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টরিন। হ্যাঁ, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তো টরিন প্রত্যেকটা সেল, আমাদের ট্রিলিয়ন অফ সেল আছে, সেই সেলে এটার কাজ করে এবং এটা 1827 সালে এটা প্রথমে অক্স বাইল, গরুর যে বাইল পিত্ত, সেখান থেকে এটাকে আলাদা করা হয় এবং এটার সোর্সের মধ্যে অ্যানিম্যাল সোর্স, অর্থাৎ বিভিন্ন অর্গান, যেমন গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির কলিজা, টার্কি, হ্যাঁ, তারপর মুরগির মাংস, সি ফিড, সামুদ্রিক ফুডে, সামুদ্রিক মাছে, এবং ডেয়ারি, গ্রাস ফিড ডেয়ারি, যেসব গরু, ছাগল, মুরগি, পোলট্রিগুলো ঘাস খায় এবং রোদে চড়ে বেড়ায়, তো তাদের ক্ষেত্রে এখানে টরিন বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে? তো ইভেন সেসব পোলট্রি ডিমে আমরা টরিন পাই। তো টরিন একটা অ্যামাইনো অ্যাসিড এবং এটা আমাদের বলেছে যে হার্ট এবং আমাদের মাইক্রোবায়োম, আমাদের পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেখানে তাদের ফাংশনকে হেল্প করে, আমাদের ব্রেন এবং নার্ভের উপর কাজ আছে। তো এটা হিউম্যান ব্রেস্ট মিল্কে, মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে টরিন থাকে, এই জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং ওভারঅল শারীরিক মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ টরিন। এবং টরিন আমাদের শরীরে অনেক কাজে লাগে এবং বিশেষ ক্ষেত্রে কিছু কিছু সময় খাবার থেকে আমরা পেয়ে যাই। এটাকে কন্ডিশনাল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। যেমন নর্মালি আমাদের শরীরে এটা বাড়তি বাইরে থেকে সাপ্লিমেন্ট বা খাবার অতিরিক্ত গ্রহণ করার প্রয়োজন হয় না, কিন্তু বিশেষ প্রয়োজনে, যেমন কোথাও ইনজুরি হলো, শরীরের ইনজুরি হলো বা দীর্ঘদিন আমরা অসুস্থতায় আক্রান্ত হচ্ছি, আমাদের পেটের দুর্বলতা আছে যেমন আইবিএস বা লিকি গাট, এই জাতীয় সমস্যা আমরা আক্রান্ত, অথবা যারা সার্জারির পরে রিকভারি হতে সময় লাগছে বা সার্জারির পরে শরীর অনেক ক্লান্ত থাকে, বিভিন্ন লিভার ডিজিজে, হ্যাঁ, সেটা ফ্যাটি লিভার হতে পারে, সিরোসিস হতে পারে বা লিভারের জন্ডিস হতে পারে, বিভিন্ন প্রবলেমে লিভার আক্রান্ত হলে বা বিভিন্ন অ্যালোপ্যাথিক বা কেমিক্যাল ওষুধ যখন গ্রহণ করার কারণে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে থাকে, তখন হেল্প করে। অর্থাৎ আমাদের কোষগুলোকে এনার্জাইজড করতে, মাইটোকন্ড্রিয়াকে স্ট্রং করতে এই টরিনগুলো প্রয়োজন। এবং যাদের অ্যালকোহলের অভ্যাস আছে তারা কিন্তু এই টরিনের ঘাটতি তাদের শরীরে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয়, কারণ তাদের বেশি পরিমাণে টরিনটা লাগে, যেটা অনেক সময় সেই পরিমাণ খাবার আমরা ওই অসুস্থতার সময় বা ওই প্রয়োজনের সময় আমরা অত বেশি গ্রহণ করতে পারি না। তো এটা বিশেষ কন্ডিশন। তো ইউজুয়ালি আমরা খাবারের মাধ্যমে টরিনটা আমাদের শরীরে আসে। তো টরিনের আজকে ইম্পর্টেন্ট 10টা হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনিং দ্য লিভার, অর্থাৎ লিভার পরিষ্কার করতে সাহায্য করে, কারণ এটা অন্যতম উপাদান হচ্ছে পিত্তের অন্যতম উপাদান হচ্ছে এই টরিন। এবং টরিন যখন থাকে তখন পর্যাপ্ত পিত্ত তৈরি হয় এবং পিত্ত তৈরি হলে কিন্তু লিভার ক্লিন হয়, লিভারের মধ্যে পিত্তের প্রবাহটা বাড়ে, লিভারের টক্সিনগুলো বের হয়ে যায়, বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বের হয়ে যায়। তো এইভাবে লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এরপরে যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে এটা আমাদের সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সেটাকে এনার্জাইজড করে। হ্যাঁ, এটা কীভাবে করে? মাইটোকন্ড্রিয়ার যে সেল মেমব্রেন আছে, হ্যাঁ, সেল মেমব্রেন আছে, সেটাকে শক্তিশালী করে। শক্তিশালী করার মাধ্যমে মাইটোকন্ড্রিয়াগুলো স্ট্রেনদেনিং হয় এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটিপি প্রোডাকশন করে। তো যত বেশি মাইটোকন্ড্রিয়া সেল মেমব্রেন স্ট্রং হবে, এটিপি প্রোডাকশন করবে। এবং আরেকটা যেটা করে সেটা হচ্ছে প্রয়োজনের সময় মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বৃদ্ধি করে। অর্থাৎ আমরা জানি কিন্তু হার্টের মধ্যে মাইটোকন্ড্রিয়া, কিন্তু হার্টের ওজনের 50%ই মাইটোকন্ড্রিয়া। ভেরি ইম্পর্টেন্ট, বিকজ হার্ট কিন্তু একসময় একটা মুহূর্তের জন্য রেস্ট নেওয়ার সুযোগ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হার্টকে বিট করে যেতে হয়। সুতরাং হার্টের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি, তো এখানে টরিনের অনেক বেশি প্রয়োজন। ঠিক আছে? এবং যারা অ্যাথলেটস, যারা পরিশ্রম করে বা খেলাধুলা করে বা ক্রীড়াবিদ, তাদের কিন্তু টরিন অনেক সময় টরিন এনার্জি ড্রিঙ্কস হিসেবে নেয় বা টরিন সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের বুস্ট এনার্জি করার জন্য, তাদের মাসেল বিল্ড আপের জন্য, তাদের পায়ে হাত পায়ে যে খিল ধরে মাসেল ক্র্যাম্প সেটা প্রিভেন্ট করার জন্য টরিন তারা নেয়। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ উপকারিতা বলবো সেটা হচ্ছে আই হেলথ, চোখের ক্ষেত্রে এর উপকারিতা কী। তো এটা আমাদের চোখের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে রেটিনা। এটা একটা নার্ভের এক্সটেনশন, অপটিক নার্ভের। তো এই রেটিনার মাধ্যমে আমরা দেখি এবং দেখতে সাহায্য করে। এবং এটার যদি টরিন ডেফিসিয়েন্সি হয় তাহলে এই রেটিনাতে রেটিনোপ্যাথি, ম্যাকুলার ডিজেনারেশন, ব্লাইন্ডনেস, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এছাড়া ডায়াবেটিস যাদের হয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের ক্ষেত্রে টরিন ব্লাডে কম পাওয়া যায়, মানে তাদের শরীরে টরিনের ঘাটতি থাকে। তো সেক্ষেত্রে টরিন রিভার্স করলেও সেই ক্ষেত্রে ব্লাড সুগার হেল্প করে। এরপর যেটা বলবো লিকি গাট।
তো লিকি গাট হচ্ছে ইন্টেস্টিনাল পারমিএবিলিটি বাড়ায়, অর্থাৎ লিকি গাট যাদের হয় তাদের সেলের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে যে টাইট জাংশন আছে, সেলের মধ্যে যে টাইট হয়ে লেগে থাকার এটা গ্যাপটা যেটা হয় এটি লিকি গাট, তো টাইট করতে সাহায্য করে টরিন। এবং এটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গুড ব্যাকটেরিয়া, এটা আমাদের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া যখন বাড়ে তখন আমাদের খাবারের মধ্যে যে ফাইবারগুলো থাকে সেটা ব্রেকডাউন করতে সাহায্য করে, আমাদের অতিরিক্ত স্টার্চগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে। এছাড়া টাইট জাংশন করার মাধ্যমে বা লিকি গাট প্রিভেন্ট করার মাধ্যমে এটা আমাদের শরীরে বিভিন্ন অ্যালার্জেন ঢুকতে বাধা দেয় এবং অ্যালার্জির প্রবণতা কমায় এবং বিভিন্ন অটোইমিউন ডিজিজ এটা হেল্প করে, যেমন হাসিমোটো থাইরয়েডাইটিস, বিভিন্ন রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ বিভিন্ন ধরনের সোরিয়াসিস, এক্সিমা এই জাতীয় সমস্যাগুলোতেও হেল্প করে। এছাড়া আমরা আরেকটা যে ইম্পর্টেন্ট বেনিফিট সেটা হচ্ছে অনেকের ঘাড়ে বা শোল্ডারে পেইন হয়, তো এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের গলব্লাডার যখন কনজেস্টেড হয়, পিত্ত যখন প্রবাহ ঠিক মতো না হয় তখন লিভার ইনফ্ল্যামড হয়। ইনফ্ল্যামড হলে এটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে এখানে একই রকম সাপ্লাই আছে, তো এখানে এইটার কারণে ব্যথাটা হয়। হ্যাঁ, তো ডান পাশে কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা হলে আমরা গলব্লাডার বা লিভার কনজেস্টেড অনেক সময় সিমটম বুঝি এবং টরিন এখানে পিত্তর কনজেস্টেড বাইলগুলোকে পাতলা করে, বাইলের পিত্তের প্রবাহটা বাড়ায়, তো সেক্ষেত্রে হেল্প করে। এছাড়া এটার মাধ্যমে ছোটো ছোটো গলস্টোন থাকলে এটা গলাতে সাহায্য করে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। এরপরে যে ফাংশনটা বলবো সেটা হচ্ছে রিডিউস স্ট্রেস, আমাদের স্ট্রেস কমায়। তো আমাদের যত কর্টিসল ব্লাডে যত বেশি হয়, অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন এগুলো যত বেশি হয় তত আমাদের স্ট্রেস বাড়ে। তো এই টরিন কর্টিসল এবং এপিনেফ্রিন কমাতে সাহায্য করে এবং আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস কমায় এবং এইটার কারণে যে ব্লাড প্রেশার বাড়ে সেটাও কমাতে সাহায্য করে। এরপরে যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে আমাদের কানে অনেকের ঘর ঘর শব্দ হয়, হ্যাঁ, জাস্ট রিঙ্গিং ইন দ্য ইয়ার, তো এটাকে বলা হয় টিনিটাস। তো টিনিটাসে টরিন কীভাবে হেল্প করে? তো টরিন ব্রেনের মধ্যে যে গাবার রিসেপ্টর আছে সেটাকে স্টিমুলেট করার কারণে এটা যে আমাদের অডিটরি পাথওয়ে, মানে আমাদের 8 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ, যেটা ব্রেনের একটা নার্ভ আছে যেটার কানের এখান থেকে শুরু করে ব্রেনের সাথে যোগাযোগ আছে, সেই নার্ভের পাথওয়ের মধ্যে হাই পিচ সাউন্ডটার যে অনুভূতি সেটাকে কমিয়ে আনে, হ্যাঁ, বা ইনহিবিট করে, যে কারণে হাই পিচ নয়েজটা কমিয়ে আনার কারণে এই টিনিটাস বা ঘর ঘর শব্দটা কমাতে সাহায্য করে। এরপর 8 নম্বর যে ফাংশনটা বলবো সেটা মানে উপকারিতা বলবো সেটা হচ্ছে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কিভাবে? কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, সেন্সিটিভিটি বাড়ায়। এছাড়া এটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে একটা অন্যতম পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যে কারণে এটা আমাদের প্যানক্রিয়াসের যে ড্যামেজ হয় ডায়াবেটিস রোগীদের সেটা প্রিভেন্ট করতে এবং রিভার্স করতে সাহায্য করে। এছাড়া আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ যাদের প্রেগনেন্সি হচ্ছে না বা ছেলে বা পুরুষ বা মহিলা দুজনের ক্ষেত্রেই বাচ্চা হওয়ার জটিলতা হচ্ছে না হওয়ার, তাদের ক্ষেত্রে হরমোন ব্যালেন্সিংয়ের হেল্প করে এবং এটা কোলেস্ট্রল অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো অ্যাবজর্ব করলে যেটা হয় হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এগুলো তৈরি করতে সাহায্য করে, যে কারণে এই হরমোন ব্যালেন্সের মাধ্যমে এই রিপ্রোডাক্টিভ হেলথটা এনশিওর করে। এরপরে যেটা বলতেছি যে লাস্ট যে উপকারিতা সেটা হচ্ছে ব্রেইন হেলথকে সাপোর্ট দেয়। এটা আমাদের যে নার্ভাস সিগন্যালিং, ব্রেনের মধ্যে বিভিন্ন নিউরনের আদান প্রদান হয়, হ্যাঁ, নিউরনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের আদান প্রদান হয়, নার্ভাস সিগন্যালের আদান প্রদান হয়, যে কারণে ব্রেন ফাংশন করে এবং আমরা চিন্তা করি, আমরা বিভিন্ন ধরনের সেন্সরি মোটর অ্যাক্টিভিটি করি, কগনিটিভ বিহেভিয়ার, ইমোশনাল বিহেভিয়ার সব কিছু আমাদের ব্রেন কন্ট্রোল করে। তো এই সিগন্যালিং পাথওয়েগুলোকে সতেজ তরতাজা রাখতে সাহায্য করে টরিন। এছাড়া বিটা অ্যামাইলয়েড প্লাগ নামে একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে যেটা অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন ডিজিজ, মুড ডিসঅর্ডারের জন্য দায়ী, তো সেটা কমাতে সাহায্য করে এবং এটা নিয়ে অনেক রিসার্চ বর্তমানে অনগোয়িং চলমান আছে। এছাড়া টরিনে অনেক সময় হেল্প করে যে আমাদের খিঁচুনির ঝুঁকি অনেক কমাতে সাহায্য করে এবং স্ট্রোকের রোগীদের স্ট্রোক থেকে রিকভারি করতে সাহায্য করে। তো টরিন আমরা দেখলাম যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সোর্সের মধ্যে আমি বলেছি যে কত গুরুত্বপূর্ণ, কিন্তু এক্ষেত্রে এনার্জি ড্রিঙ্কস, এখানে প্রচুর পরিমাণে এনার্জি ড্রিঙ্কসটা আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে সুগার থাকে, আর্টিফিশিয়াল সুগার, সুইটনার এবং ক্যাফিন থাকে, যেটা কিন্তু আমাদের টরিন ব্লাডে বা কোষের মধ্যে টরিন কমিয়ে দেয়। তো এই ধরনের ড্রিঙ্কস আমাদের অ্যাভয়েড করতে হবে। এছাড়া পিউরিফাইড বাইল্ড বা টাটকা যেটা পাওয়া যায় টরোডিঅক্সি, আর্সোডিঅক্সিপোলিক অ্যাসিড, তো এইটাতেও টরিন অনেক পাওয়া যায় এবং খাবারের কথাগুলো তো আমি বললামই। তো যাই হোক, টরিন নিয়ে আজকে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, তো টরিন সম্পর্কে আপনারা বুঝলেন। এই সাপ্লিমেন্টটা প্রয়োজনে আপনার চিকিৎসক আপনাকে দিবে, কিন্তু খাবারের মাধ্যমে আমরা এটা গ্রহণ করব এবং যে খাবারগুলো বললাম যে অ্যানিম্যাল সোর্স, সি ফুড, গ্রাস ফিড অ্যানিম্যাল, এখান থেকে আমরা টরিন বেশি পাবো। তো ভেজিটেরিয়ান সোর্স থেকে খুব কম পাওয়া যায়। তো এই ধরনের হেলদি ফুড আমরা খাবো এবং আমাদের বাজে খাবার যেমন অ্যালকোহল, তারপরে হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড সুগার, রং তেল, ঠিক আছে, ভেজিটেবল অয়েল, হাইড্রোজেনেটেড অয়েল, ট্রান্স ফ্যাট, হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওমেগা 3 যুক্ত ফ্যাট বেশি গ্রহণ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি লাইফস্টাইল, ভালো ঘুমাতে হবে। এই বিষয়গুলো যখন সাথে রাখবো এবং এই খাবারগুলো গ্রহণ করবো তখন ভালো থাকা যাবে এবং বিশেষ প্রয়োজনে এই সাপ্লিমেন্টগুলো প্রয়োজন হয়। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।